আর কিছুটা অংশ আমি আলাদা রেখেছি, আর কিছুটা অংশ আমি আসলে ফুড কালার দিয়ে মানে জর্দা কালার দিয়ে আমি একটু কালারফুল করেছি। এটা অবশ্য উপরের অংশটা দেব আমি। বাদামটা আমি ঘিতে ভেজে নিয়েছি, আর কিশমিশটাও নিয়েছি। কিশমিশটা একদম বড় হয়ে ফুলে গিয়েছিল, এখন ঠান্ডা হওয়াতে চিপে গেছে আর কি। কিন্তু নাড়ার তালেই থাকতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করা আছে। তো কর্নফ্লাওয়ার দিতে হয় কি বারবার নাড়তে হবে। আর এই যে আমার নবাবী সেমাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এটাতে কিছুটা খাওয়া হয়ে গিয়েছে। তো আসলে এত কাজের চাপে না আমার মানে ভিডিও করতে খেয়াল থাকে না। যাই হোক, এই যে ঈদের দিন আসলে একটু আয়োজন না করলেই না। আর এটা হচ্ছে আমি চটপটি বসিয়েছি। যে এটা এখন চিকেন দিয়ে আমি কিছুটা কাবাব করব। তো ডাল আর চিকেন আমার আসলে সেদ্ধ করা হয়ে গেছে সব মশলা দিয়ে। তো এটা আমি ব্যালেন্ড করে নিয়ে নেব, তারপরে সব উপকরণ দিয়ে এটা আমি কাবাব শেপ করে নিয়ে নেব। তো এই হচ্ছে আমার কাবাবের প্রস্তুতি। বাসার মোটামুটি কাজগুলি কমপ্লিট করে আমি আর রোদেলা ইনফিনিটিতে চলে আসছি। তো এখানে আসলে কিছু কিছু প্রোডাক্টের উপরে মূল্য ছাড় চলে। কোনোটায় 50%, 30%, হ্যাঁ, এরকম বিভিন্নটায় বিভিন্ন রকমের। তো আমি চিন্তা করছিলাম আসলে রোদেলার জন্য আমি একটা কোটির মতো কিনবো। তো সেজন্যই আসলে এখানে আসা। রোদেলা আবার এক এক করে কোটিগুলি গায়ে পরে দেখছিল। তো সেখান থেকে একটা নিয়ে নিয়েছি। আর এই যে প্যান্টটা আমার না ভীষণ ভালো লাগছিল। সবসময়ের জন্য না আমার চেকের জিনিসগুলো না খুব ভালো লাগে। আমার সবসময় এরকম গ্রামীণ চেকের প্রতি খুব দুর্বলতা সেই ছোটোবেলা থেকে কাজ করে। যার জন্য আমি চেকে কোনো কিছু দেখলে আমি সেখানেই দাঁড়িয়ে যাই। আর এখানে সুন্দর সুন্দর প্লাজো ছিল। গরমের জন্য কিন্তু ভীষণই আরামদায়ক এই প্লাজোগুলো। আর যদিও প্রাইসটা একটু বেশি, তারপর কোয়ালিটির উপরই তো নির্ভর করে, তাই না? প্রাইসটা কোয়ালিটি ভালো থাকলে সেটার প্রাইসটা একটু বেড়েই যাবে। আর এখানে শুধু শুধু টপসগুলি দেখছিলাম ধরে ধরে। তো বেশ ভালোই লাগছিল আমার কাছে। এগুলি কিন্তু সব রেগুলার প্রোডাক্ট, মানে রেগুলার প্রাইসের প্রোডাক্ট এগুলি। অল্প কিছুর উপরে আসলে সেলটা চলছিল। এই কালারটা যে কি চমৎকার না, সি গ্রিন টাইপের, একটু ভালো লাগছিল। আর এটা একটু একদম এত চমৎকার, আর কি কালার বলে, বুলুবুলু টাইপের, হ্যাঁ, নেভি নেভি ব্লু টাইপের। আসলে এই কালারটাও কিন্তু চমৎকার, তাই না? সারাদিন আসলে মোটামুটি অনেক কাজই কমপ্লিট করে রেখে আসছি, মানে করেছি আর কি। যেহেতু আগামীকাল কুরবানির ঈদ, তো আগের দিনই আসলে মোটামুটি কাজ কিছুটা গুছিয়ে রাখলে ঈদের দিন আসলে খুবই সহজ হয়ে যায়। আর তারপরে গরুর জবাই করার পরে এটা বাসায় নিয়ে আসলে সেটা নিয়ে তো একটা বিশাল একটা আয়োজন থাকে, সেটা গুছিয়ে রাখা, তাই না? কাকে কি দিব, হ্যাঁ, আর সেটাও ভাগ করতে হয়। যাই হোক, রোদেলার জন্য আমি অবশেষে একটা কোটি নিয়েছি। তো সেটা বাসায় গিয়ে আসলে শেয়ার করব। আমি একদিক দিয়ে না খুবই লাকি। এই ইনফিনিটি থেকে আমার বাসা মাত্র ধরতে গেলে 1 মিনিটেরই পথ, হ্যাঁ। যার জন্য আমার ভীষণ ভালো লাগছে। তো আমি ইনফিনিটি থেকে বেস্ট বাইতে চলে আসছি। এটাও কিন্তু ইনফিনিটির একদমই পাশে, হ্যাঁ। তো এখান থেকে আসলে রোদেলার জন্য আমি বিভিন্ন ধরনের বিস্কিট, হ্যাঁ, চানাচুর এটা সেটা নিয়ে থাকি। তো দুজন আসলে দেখছিলাম কি নেওয়া যায়। তো এরকম রোদেলাও আসলে সব দেখছিল। আর
চিপসের প্রশ্নে আসলে চিপস নেব না তা তো হতেই পারে না। আর চিপস আসলে আমিও ভীষণ পছন্দ করি। আমি এটা খেয়াল করেছি আসলে যখন বড় বড় প্যাকেটের বিস্কিটগুলি কিনি, ম্যাক্সিমাম বিস্কিটগুলি কিন্তু মানে ফেলে দেওয়া হয়, খাওয়া হয় না। এরকম ছোট ছোট আসলে প্যাকেটগুলি কিনলে ওটা খুব দ্রুত শেষ হয়ে যায়। আর এটা আমার ভালো লাগে আসলে। আর সেক্ষেত্রে বিস্কিটগুলিও কিন্তু টাটকা থাকে। তো এই সব থেকে আমাদের মোটামুটি খাবার দাবার নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমি আর রোদেলা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। যে আমার আরও কিছু কাজ করতে হবে, মানে কোনো রেস্ট নাই আসলে। আর এমন সময় খালাও আসলে ছুটিতে গ্রামের বাড়ি চলে গিয়েছে, যার জন্য সব কাজ আমার একারই করতে হবে, কিছুই করার নাই। তো এই যে অবশেষে আমাদের বিল পেড করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমরা এখন চলেও যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো বাসা চলে আসছি। আর আমার মেয়ে সে তার জন্য যেটা কিনেছে সেটা এখন শেয়ার করবে। এই যে রোদলামণি ধরে ধরে দেখাচ্ছে। আজ একটা কালার ওকে। আজ আর পারছি না, যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালোভাবে ঈদ উদযাপন করবেন। আল্লাহ হাফেজ।